আমরা একটি শান্তিপূর্ণ মিছিল করব, যেটা আমাদের স্টেডিয়াম থেকে শুরু হবে আর.জি. কর অবধি। এখানে আমরা আগে কোনো রকমের কোনো উত্তেজনামূলক কথা বলিনি বা পুলিশকে টার্গেট করে কোনো কথাও বলিনি। আমাদের সব কিছু ঠিকঠাক চলছিল, আমাদের প্ল্যান ছিল ইস্টবেঙ্গল মোহনবাগান সব ফ্যান বেস একত্রে আমরা হয়েছিলাম, কথা বলেছিলাম। কিন্তু আচমকা রাত্রি 9টা থেকে 9:30টার মধ্যে, আমার টাইমটা ঠিক মনে নেই, আমার কাছে বিধাননগর সাউথ পুলিশ স্টেশন থেকে একটা ফোন আসে। ফোনটি আসে, আমার কাছে কল রেকর্ডিংও আছে। তো সে আমাকে ফোন করে বলে যে হ্যাঁ, আমরা আপনাদের একটা পোস্ট দেখলাম, আপনারা কালকে ওখানে যাবেন না। তো আমি তাকে জিজ্ঞেস করি যে কেন যাব না। তো তার উত্তরে সে বলে, না খেলাটি তো আর হচ্ছে না, আর আপনাদের এই প্রতিবাদ মিছিলটি তো একটি খেলা সংক্রান্তি, তো আপনারা আসবেন না। বললাম দেখুন, শুধু তো খেলা নয়, কারণটা আপনাদেরও জানা, আমাদেরও জানা। তো আমরা তো কালকে যাবই এবং আমাদের সাথে হাজার হাজার সভ্য সমর্থকেরা কালকে থাকবে, ওখানে উপস্থিত থাকবে। তো তার উত্তরে তিনি বলেন যে দেখুন, আসলে আমরা ওখানে আছি, আপনারা ওখানে আসলে অনেক ঝামেলা হবে, আপনারা সেখানে আসবেন না। বারবার আমাকে 3 থেকে 4 বার একটাই কথা বলা হয়, যাতে আমরা ওখানে না যাই। তো সেখানে আমি তাকে হ্যাঁ অবশ্যই হুমকি সুরে, কারণ উনি তো নিশ্চয় আমাকে ফোন করে ভালোভাবে কথা বলবেন না। উনি বলেছেন উনি বিধাননগর সাউথ পুলিশ স্টেশন থেকে বলছেন, নিজের নামটি বলেননি। হ্যাঁ, তারপরে উনি এরকমভাবেই বলে, টোনটা ওনার এরকমই ছিল যে আপনারা কিন্তু কালকে আসবেন না, ঠিক আছে। তো আমি তাকে তখন একটা কথা জিজ্ঞেস করি যে ডার্বিটি যে ক্যান্সেল হলো, প্রথম কথা যে ঘটনাটা আর.জি. করে ঘটেছে সেটা সবাই দেখেছি আমরা, এবং সেই প্রতিবাদ গোটা কলকাতা জুড়ে চলছে, এবং আমরা সমর্থকেরা সিদ্ধান্ত নিয়েছিলাম এই একটা দিন সব ইস্টবেঙ্গল মোহনবাগান ঝামেলাঝাটি ভুলে আমরা একত্রিত হয়ে গলা মেলাবো, এর একটা প্রতিবাদ মিছিল আমরা প্রতিবাদ করবো স্টেডিয়ামে। যখন খেলাটি হলো না, আমরা মিছিলের সিদ্ধান্ত নিই, কিন্তু সেইখানে দাঁড়িয়ে আমাদেরকে আটকে দেওয়ার প্ল্যানটা এরমই করা হলো, কালকে রাতের মধ্যে 144 ধারা জারি করে দেওয়া হলো, ঠিক আছে। এবার আমি যখন তাকে জিজ্ঞেস করি যে আপনারা যে ক্যান্সেলটা করলেন কারণটা আপনি আমাদের জানান, বলছে আমরা কিছু করিনি, এটা ডুরান্ট কমিটির সিদ্ধান্ত। এদিকে আমরা কালকে সকাল থেকে দেখেছি যে কলকাতা পুলিশের টিফোতে আপত্তি ছিল, স্লোগানে আপত্তি ছিল, জমায়েতে তারা নাকি তারা কি বলে নিরাপত্তা দিতে পারবে না, তাদের নাকি সেরকম ফোর্স নেই। তাহলে এই দায়টা কাদের? আজকে আমরা তো চেয়েছিলাম একটা শান্তিপূর্ণ মিছিল করতে, আমাদের কোনো ঝামেলাঝাটি কোনো ইস্যু নেই, আমরা স্লোগান তুলব, একত্রে হেঁটে যাব আর.জি. কর অবধি, গিয়ে আমাদের মিছিল শেষ। এখানে ওনারা ফোন করে প্রত্যেকে, কিছুক্ষণ আগে আমারই একটি বন্ধুকে ফোন করে বলা হলো সে যাতে না যায়, তার ফোন ট্র্যাক থানা থেকেই, খুব সম্ভবত বিধাননগর থানা না ব্যারাকপুর থানা থেকে ফোন করা হয়েছে। তো কিছুক্ষণ আগে ফোন করে বলা হলো সেটা লোকাল থানা না, লোকাল থানা থেকে আমাকে কেউ ফোন করেনি, এবং আমার বন্ধুটিকে বলা হলো তার ফোন নাকি ট্র্যাক হচ্ছে, সে যাতে ওইখানে না যায়, সে গেলে তাকে নাকি তুলে নেওয়া হবে, এরকম হুমকির সুরে কথাবার্তা আমাদেরকে বলা হচ্ছে। আমরা এখনও বলছি আমরা শান্তিপূর্ণ মিছিল চাই, আমরা ওটাই করব, কিন্তু যদি অপোজিট সাইড থেকে কোনো রকমের অশান্তি সৃষ্টি হয়, তাহলে এটা বাঙালি জানে, সবাই জানে, ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থক আজকে 60,000 লোক ওখানে উপস্থিত হবে, কেউ কিন্তু চুপ থাকবে না। আর.জি. কর কাণ্ডে তোলপাড়ের মধ্যেই বাতিল হয়ে গেল আজকের ডার্বি। গ্যালারিতে প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ার আশঙ্কায় ম্যাচ বাতিল করা হয়েছে। পর্যাপ্ত পুলিশ পাওয়া সম্ভব নয় জানিয়েছে বিধাননগর কমিশনারের ডুরান্ট কমিটির তরফ থেকে, এমনটাই জানানো হয়েছে। কিন্তু ম্যাচ ভেস্তে গেলেও যুবভারতীর বাইরে প্রতিবাদে সামিল হবেন দুই প্রধানের সমর্থকরা, অর্থাৎ ইস্টবেঙ্গল মোহনবাগান, যারা পরস্পর বিরোধী, যারা একেবারে সম্মুখ সমরে থাকে, এই ডার্বি নিয়ে উত্তাল হয় গোটা বাংলা, সেখানে আজকে এক সুরে একভাবে তারা আর.জি. কর কাণ্ডের প্রতিবাদে গর্জে উঠবেন। যুবভারতীর বাইরে প্রতিবাদে সামিল হবেন তারা। অর্থাৎ ম্যাচ ভেস্তে গেলেও যুবভারতীর বাইরে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন দুই প্রধানের সমর্থকরা। আর.জি. কর কাণ্ডে তোলপাড়ের মধ্যে আজকে ডার্বি বাতিল করে দেওয়া হয়। গ্যালারিতে প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ার আশঙ্কায় ম্যাচ বাতিল করা হয়েছে। পর্যাপ্ত পুলিশ পাওয়া সম্ভব নয় বলে জানিয়েছে বিধাননগর কমিশনারেট, এমনটাই জানিয়েছে ডুরান্ট কমিটি। এবং কিছুক্ষণ আগে বিধাননগর কমিশনারেটের তরফে সাংবাদিক বৈঠকও করা হয় এবং তারা জানিয়ে দেয় যে যুবভারতী সংলগ্ন এলাকায়
ভারতীয় ন্যায় সংহিতার অনুযায়ী 163 ধারা জারি রয়েছে, অর্থাৎ কোনো জমায়েত করা যাবে না, 5 জনের বেশি একসঙ্গে কেউ জমায়েত করতে পারবে না। সেই কারণে তারা অনুরোধ করেন যাতে মিছিল সেখানে না করা হয়। কিন্তু যুব ভারতীর বাইরে প্রতিবাদে সামিল হবেন দুই প্রধানের সমর্থকরা, তারা জানিয়ে দিয়েছেন।